যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। গানটা যেরকমই গেয়ে থাকি, কথাগুলো নিয়ে আজকের কথা একলা চলো রে। আমি হয়তো আগেও একবার বলেছিলাম, আজ আবার বলতে ইচ্ছে করলো একলা চলা কতটা সহজ সেটা নিয়ে। আমি রিসেন্টলি একজন ট্যাটু আর্টিস্টের কাছে গিয়েছিলাম একটা ট্যাটু এর জন্য। আদিত্যদা বর্ধমানের খুব প্রিয় পছন্দ, সবাই খুব পছন্দ করেন এরকম আদিত্যদা, সায়মেদি, ওরা দুজন মিলে খুব ভালো পরিবেশ। সো ইফ ইউ আর ফ্রম বর্ধমান অর somewhere around, if you want to get tattooed, I highly recommend them actually. সায়নিধি হয়তো ট্যাটু করেন না, বাট I really recommend them. Okay, this is not a sponsored podcast. So let's talk how that experience actually made me feel that I'm not on the wrong path. আদিত্যদা আজ থেকে মানে উনি খুব কম বয়স থেকেই, উনি বলছি না, আদিত্যদাকে তুমিই বলছি, তো আদিত্যদা খুব কম বয়স থেকেই ট্যাটু করছে। এবং যখন ট্যাটুর কালচারটা ছোট শহরে আসেনি, তখন ও কিভাবে ট্যাটু করবে, মানে এই কাজটা করবে, সেটা ও কিন্তু কারো কাছে শেখেনি, ও কোনো ইনস্টিটিউশনে যায়নি, কোথাও যায়নি। আই ডোন্ট রেকমেন্ড টু এনিওয়ান টু ফলো হিজ পাথ, বাট ওর কাছে ছবি আঁকার একটা ট্যালেন্ট ছিল, যেটা জন্মগত বা হয়তো শিখেছিল, সেই নিয়ে আমি অতটা কথা বলতে পারিনি। আই উড হ্যাভ লাভড to record the conversation, but he was tattooing, so I did not want to distract him. তো যাই হোক, তো he used to, আমি জানতে পারলাম যে he used to go to people's houses, হ্যাঁ, মানে যেখানে তারাপীঠ, সিউড়ি যেখানে আমি থাকি, যেটা বর্ধমান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, সেখানে বা যেখানেই হোক, ও বাড়ি গিয়ে ট্যাটু করে এসেছে। এবং এই যাওয়াটা ওকে অনেক বেশি আনন্দ দিত। ও বলছে আমি যেতাম, 3-4 দিন থাকতাম। এবং হি ইজ নাও আ ভেরি রিনাউন্ড আর্টিস্ট। হি ইজ অফেন in being, he has been in Bangkok and many other places, যেখানে ওকে রিকোয়েস্ট করা হতো, ইনভাইট করা হতো ওখানে গিয়ে থেকে কিছুদিন এই আর্টটাকে কি বলবো, প্রমোট করতে, সাপোর্ট করতে। তো হি ইজ ভেরি গুড, হি ইজ রিয়েলি গুড। তো আমি এটা দেখে বুঝতে পারলাম যে যখন আদিত্যদা শুরু করেছিল, আই ডোন্ট নো অ্যাবাউট হিজ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আদার দ্যান দিস, সো আই ডোন্ট নো হাউ গুড আ স্টুডেন্ট হি ওয়াজ, কিন্তু আমি এটুকু বুঝলাম যে ওর কিছু না কিছু একটা ক্রিয়েট করতে ভালো লাগে। হি লাইকস টু ক্রিয়েট। কপিং ইজ নট হিজ thing, and he is not someone who can sit inside a cubicle or maybe take decisions for the state. He has his opinions on things. খুবই opinionated একজন মানুষ আমার মনে হলো। বাট আমার বক্তব্য হলো যে আদিত্যদা যখন ট্যাটু করতে শুরু করে, তখন ট্যাটুইং ইজ আ সেলিব্রিটি কালচার। তো সেটা সাধারণ মানুষে, এই যে সেকেন্ড টিয়ার, থার্ড টিয়ার, ফোর্থ টিয়ার শহর, গ্রাম, এগুলোতে এই ব্যাপারটা ছিল না। সো আই এম শিওর যে ও খুব রেগুলার কল পেত না, বাট হি কেপ্ট ডুইং ইট এনিওয়ে। হি মাস্ট হ্যাভ বিন টোল্ড থাউজেন্ডস অফ টাইম বাই হিজ ওয়েল উইশার্স অবভিয়াসলি, যে এটা করিস না, এই কাজে ঢুকে যা, এমআরএ লাগবে ছেলে, করবি, বা আমার এই ব্যবসায় আছে তুই করবি। বাট হি কেপ্ট অন গোয়িং উইদাউট এনি রিজন। আই ডোন্ট নো যে ওর মনের মধ্যে কোনো ভরসা ছিল কি না,
মানে মানে ওর মধ্যে কোনো মানে আত্মবিশ্বাস কতটা ছিল আমি জানি না, বা ওর কেউ সাপোর্ট সিস্টেম ছিল কি না। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম, হিজ পার্সোনাল লাইফ, আদার দ্যান দ্যাট হি ইজ ম্যারিড টু শাইনিদি। বাট যেভাবে হি হ্যাজ স্ট্রাগলড, নাও হিজ ওয়ার্ক টক্স, তাই না? আজ ওকে কারো বাড়ি বাড়ি যেতে হয় না, লোকে দূর থেকে আসে। আমি শিউড়ি থেকে গিয়ে ওর কাছে ট্যাটু করিয়ে এলাম, অ্যান্ড ভালো সময় কাটিয়ে এলাম। তো আমি নিজেও করালাম একটা ছোট্ট মতো, এবং পরে বড় মতো করাবো। আই থিঙ্ক আই এম ইনটু দিস থিং, বাট হি রিয়েলি ইন্সপায়ার্ড মি। অ্যান্ড ট্যাটুইং তখন একটা নিশ ছিল। আজকে অনেকেই ট্যাটু করায়, বেশিরভাগ জনেরই ট্যাটু আছে আজকের দিনে, মানে একটা লেভেল অবধি আমি বলবো, কারণ ইটস এ কস্টলি থিং। লেভেল অবধি মানে আমি বলতে চাইছি যে কোনো সেকশনের কথা বলছি না, যার রোজগার বেশি সে করায় সেটা নয়, গরিব মানুষও করায়, কিন্তু একটা লেভেল অবধি যায়, তার বেশি করায় না মানুষ। তার মানে এরকম নয় যে গোটা হাত করিয়ে নেবে, যেরকম বিরাট কোহলি করাচ্ছে বা ওরকম সেলিব্রিটিরা করাচ্ছে, ওটা খুব কস্টলি একটা ব্যাপার। বাট এটা কিন্তু ও ভাবেনি, ও হয়তো খুব ছোট্ট একটা হয়তো ফুল আঁকানোর জন্য কেউ ওকে ডেকেছে, ও চলে গিয়েছে তারাপীঠ, সিউড়ি চলে এসেছে, কলকাতা চলে গিয়েছে, ও গিয়েছে। অ্যান্ড আজকে কলকাতা থেকে ওর কাছে লোক আসে, আরও হয়তো অনেক দূর দূর থেকে লোকজন আসে, বিকজ of the experience, because of his experience and the experience that he gives, the confidence that he gives and the confidence he has. মানে কোনো কিছুকেই না এটা তো পারবো না এরকম নয়। মানে সোনু নিগমকে যদি বলা হয় যে গান গাইতে হবে, তো হি ইজ নট বদার্ড অ্যাবাউট ওয়েদার হি ক্যান সিং দ্য সং অর নট, হি ইজ বদার্ড যে গানটা নিয়ে আমি কত টাকা পাবো এবং হাউ মাচ ওয়েদার আই উড লাইক দিস সং অর নট, তাই না? তো সেই লেভেলে পৌঁছে গিয়েছে একজন মানুষ, একজন আর্টিস্ট, এবং সেটাও করতে পেরেছে শুধুমাত্র একলা চলেই। অবশ্যই কেউ না ওর একটা কমিউনিটি আছে ট্যাটু আর্টিস্টদের, বাট হি ওয়াজ ওয়ার্কিং অল অ্যালোন। যদি কোনো বিপদ হতো, যদি কোনো কিচ্ছু হয়ে যেত, হি হ্যাড নো ব্যাকিং, মানে কোনো ওই ধরনের কোনো সাপোর্ট সিস্টেম তো ছিল না। হি হ্যাড আমাদের মতো প্রত্যেকের মতোই ফিউচার নিয়ে চিন্তিত নিশ্চয়ই থেকে থাকবে। একলা চলার একটা সহজ, কেন বললাম একলা চলাকে, কারণ everybody expects you to fail. So when you fail, the situation around you does not change. আমি জানি না এটা ঠিক হলো বলা কি না, বাট আই রিয়েলি থিঙ্ক সো। এভরিবডি এক্সপেক্টস ইউ টু ফেল অ্যাট সাম পয়েন্ট অফ টাইম। দে এক্সপেক্ট ইউ যে তাদের অ্যাডভাইসগুলো, মানে তাদের ওয়ার্নিংগুলো খেটে যাবে, তারা বলতে পারবে আমি তো বলেছিলাম, এবং তাদের অ্যাডভাইসগুলো এবার হয়তো আর তো হবে না, এবার তো বয়স পেরিয়ে গেছে, আর কি বুঝতে পারবি, সেন্ট্রালের চাকরি পরীক্ষায়, ব্যাংকে তো আর হলো না ভাই, দেখ এবার সরকারি রাজ্য সরকারের যা অবস্থা, দেখ কী করবি, যদি বলিস তো জোম্যাটোতে ছেলে নিচ্ছে, বলে দেবো, এরকম কিছু একটা বলতে পাবে। বা যদি সত্যিই সে তোমাকে ভালোবাসে, তো হয়তো কিছু একটা দেখেও দিতে পারে কোনো একটা জায়গায়, কোনো একটা বেসরকারি ফার্মে, বা টিউশন পড়াতে বলতে পারে। দ্যাট ইজ সামথিং দ্যাট এভরিবডি ক্যান অ্যাপারেন্টলি। যে কিছুই পারে না সে টিউশন পড়াতে পারে, এইটা খুবই একটা প্রচলিত ব্যাপার। বাট যে তোমার পিছনে থাকে না, একলা চলার সময়ও তোমার ছায়া হোক, তোমার কোনো একটা ইচ্ছে হোক, কোনো একটা স্বপ্ন হোক, তাকে ভুলে না গিয়ে যেদিন তুমি আগে আগে একলাই চলবে, আর তোমার পিছনে অনেকজন তোমাকে একবার ছুঁয়ে দেখার জন্য, তোমার মতো হওয়ার জন্য, তোমার কাছে ফর্মুলাটা জানার জন্য হাঁটবে, সেদিন আমি অন্ততপক্ষে পিছন ঘুরে তাকাবো না। এই জন্য নয় যে আমি এবার ওদের উপর অভিমান করেছি, রাগ করেছি, কারণ আমার মনে হয় যে
মানে পিছনে যারা আছে, যারা পিছন থেকে ডাকছিল এতদিন যে যাস না, আর এবার যারা বলছে যে একটু দাঁড়া আমরাও আসি, তাদের কাজ নয় আমার সাথে হাঁটা, আমার কাজ নয় তাদের সাথে হাঁটা। আই অ্যাম মাই ওন কম্পাস। তাই সেই দিনও যদি পিছন ঘুরে তার মধ্যে হারিয়ে যায় তো আর এগোতে পারবো না। একলা চলার মধ্যে একটা প্রবলেম আছে, যেটার জন্য সবাই ভয় পায়। কেন চলে না একলা? এটা এত ব্যতিক্রম কেন? এটা এত মানে যে করে ফেলে কিছু একটা, তাকে এত সেলিব্রেট কেন করা হয়? কারণ কোনো সাফল্যের আশা বা রাস্তার ম্যাপ, রুট কিচ্ছু ছিল না। তাকে নিজে পাহাড় ভেঙে ভেঙে ওই সেই জিতেন রাম মাঝি কেন বলছে, ও তো মুখ্যমন্ত্রী ছিল। মাঝি সিনেমাটার নাম মনে পড়ছে, নওয়াজুদ্দিন সিদ্দিকী যেরকম পড়ছে, পাহাড় ভেঙে রাস্তা করেছে, রাস্তা ছিল না তাই। তো সেরকমই একটা পাহাড় ভাঙতে হয়, এবং সে পাহাড়গুলো কিছু কিছু পাথর খুব সহজে ভেঙে যায়, বড় বড় পাথর, আর কিছু কিছু ছোট্ট ছোট্ট নুড়ি ভাঙতে চায় না। ছোট্ট একটা ফুটো করতে অনেক সময় লাগে, আর একটা বড় গর্ত একটু ধাক্কা দিলে একটা পাথর পড়ে যায়। আমরা জানি না ঠিক কোন পাথরটাতে টাচ করলে কাজ হবে, তাই আমাদেরকে প্রত্যেকটা পাথরই ভাঙতে হয়। একলা চলার মধ্যে যেটা সুবিধে, সেটা হচ্ছে যে তোমাকে ভাবতে হয় না যে অন্যরা কী ভাবে। আমি যেরকম এটা শুরু করলাম অনঅর্থোডক্স, ইটস নট মানে লোকে বলতে পারে যে 100 এতগুলো ভিডিও হয়ে গেল এখনও ভিউ আসে না, তো দিস ইজ আ ফেলিয়ার। বাট আই হ্যাভ নট স্টপ ডুইং ইট, অ্যান্ড আই এম শিওর যে হ্যাঁ আমি একা হাঁটছি, বাট একা হাঁটছি মানে এটা বলতে চাইছি না যে আই ডোন্ট হ্যাভ পিপল হু লাভ মি ফর ডুইং দিস। আমি বলতে চাইছি যে আমি এই যে করতেই থাকছি, এটা তো করতে আমাকে একাই হচ্ছে। তো এই যে একা আমি করছি, একা রোজ হাঁটছি, একা রোজ এগোচ্ছি, একা রোজ একটা করে স্টেপ তো নিচ্ছি, একটা করে ভিডিও মানে একটা স্টেপই ধরছি, তো আই এম মানে গোয়িং টুয়ার্ডস সামথিং, তাই না? সামথিং রাস্তা এক না একদিন থামবেই, বা কোথাও একটা পৌঁছবেই, এবং সেটাকেও পেরিয়ে যাবে। তো ব্যাপার হলো যে ইফ ইউ থিঙ্ক দ্যাট দের ইজ সামথিং দ্যাট অনলি ইউ ক্যান ডু, বা দের ইজ সামথিং দ্যাট you like and nobody else around you likes, or maybe many people like তো শুধুমাত্র তুমি একা বলে সেটা না করার কোনো মানে হয় না। Keep on walking, I'll say, and if there is anyone who's like you or who wants to be surprised or who is curious, will follow along. That's the only way. Don't try to copy, don't try to follow the trends. Be you. There is only one person who is you. And anything that artificial intelligence is creating is artificial. The only originality that can be done is possible by far by human effort. And তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কিছু টেক ওভার করে নেবে, বাট তোমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে জেনুইন থাকা। দ্যাট ইজ গোয়িং টু বি দি অনলি অরিজিনাল থিং। তো বি অরিজিনাল, স্টে র, অ্যান্ড এক্সপ্লোর what you can do, who you are, what you can be. ডোন্ট মানে তোমার মধ্যে পসিবিলিটি আছে বলেই তোমাকে কিছু হতে হবে না। বাট যদি তুমি কিছু একটা করতে চাইছো বাট করতে সাহস পাচ্ছ না, শুধুমাত্র এই ভেবে যে তোমার সাথে কেউ নেই, তোমার সাথে কেউ কোনো দিন ছিল না, তোমার সাথে তুমিই থাকবে চিরকাল, যতদিন বাঁচবে, যতদিন স্মৃতি থাকবে অবশ্যই। তো যতদিন তুমি আছো ততদিন চলো না, কিছু না হয় পিছিয়ে আসবে। এত অ্যাডভাইজার যারা আছেন তাদের অ্যাডভাইসগুলো লিখে রাখো, তাদের মধ্যে কোনো না কোনো একটা তখন কাজে লেগে যাবে। বাট অ্যাজ লং অ্যাজ ইউর লাইফ, ইফ সার্ভাইভাল ইজ নট
in question. If survival is in question, you should earn, and you should do something that pays for food, for your stay, for your bills. কিন্তু সেটার ছাড়াও you should walk. You should keep walking, even if it is that you have to walk alone. যদি কাউকে খুঁজে পাওয়া যায় রাস্তায়, বা কেউ যদি থাকে যে তোমার সাথে হাঁটতে রাজি আছে, দ্যাটস আ প্রিভিলেজ, অ্যান্ড আই হ্যাভ দ্যাট প্রিভিলেজ। তুমি হতে পারে যে তোমার সেইটা নেই, কিন্তু I can be that person who walks along you. I'm not going to be harmed if you fail. I'm not going to be rich or that happy if you succeed. But I'm really with you. So don't be scared. Don't be scared of getting embarrassed. Don't be scared of failing, because all of these things, তুমি আজ অব্দি লাইফে কতবার এম্বারেসড হয়েছো একটু মনে করে দেখো, এবং সেগুলোর মধ্যে কতগুলো আজকের দিনে তোমার লাইফে রেলেভেন্ট, তাই না? কতবার ফেল করেছো? আমি একবার করেছি, আমি ফার্স্ট ইয়ারে করেছি, এবং স্কুলে বহুবার করতাম যদি না সন্দীপ থাকতো। সন্দীপ আমার সামনে বসতো, ওর খাতা দেখে দেখে খুব লিখেছি, বাপ্পা হেল্প করেছে আমাকে পাস করতে। বহু এরকম কতজনের নাম আমি ভুলে যাব তার ঠিক নেই, তাই কাউকে অফেন্ড করে লাভ নেই। আর শুধু পরীক্ষাই নয়, জীবনে ফেল করেছি। আই কুড নট টেল মাই ফাদার দ্যাট আই লাভ হিম। I could not express, I could not make him feel that I love him. And he died, he passed away. I failed as a son. I have failed as a partner. So many times I have failed her. I have disappointed her. I have hurt her. My mother. মাকে আমি কম দুঃখ দিয়েছি। But whenever, every time, যখন আজকে আমি মাকে হাসাই, those failures do not matter anymore. তাই একলা চলো, আর কিছু বলছি না, বাকি যা আছে ডেসক্রিপশনে দেখে নিও। আজকে আর কিছু বলতে ইচ্ছে করছে না, একলা চলো।